আজকে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের পক্ষ থেকে তার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক অ্যাকাউন্টে একটা ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে এবং সকল আওয়ামী লীগ সমর্থক কর্মীদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে নো ভোট নো ভোট। মানে হচ্ছে যেহেতু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিচ্ছে না, একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, সেই জন্য এই প্রহসনের নির্বাচনে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং সমর্থক এবং সারা দেশবাসীর মানুষ যাতে ভোট দিতে না যায় এই আহ্বান জানাইছে। এখানে ওনার এই বক্তব্যে আমি যথাবিহিত সম্মান নিদর্শনপূর্বক একটু দ্বিমত জানাতে চাই। সেটা হচ্ছে আওয়ামী লীগ, হ্যাঁ, অবশ্যই আহ্বান জানাতে পারে না যে ভোট দিতে যাও, সেটা মুখোমুখি বলতে পারবে না। তবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উচিত এই ভোটে যাওয়া, মানে ভোট দিতে যাওয়া কেন সেটা হচ্ছে আমি বলি। এটা একটা সুদূর প্রসারী কারণেই হচ্ছে আমি বলতেছি। বিএনপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং বিএনপি যদি একটা উল্লেখযোগ্য বড় ব্যবধানে প্রতিটা আসনে না জিতে আসে, তাহলে কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য ফিরে আসাটা একটু কঠিন হবে। কেন কঠিন হবে? বিএনপি যদি নির্ভরশীল হয়ে পড়ে সংসদে এবং দেখা যায় যে একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, বা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে ব্যবধানে জিতে আসেনি, একটা ধরেন যে টোটাল ভোট কাস্টিংয়ের একটা বড় অংশ যদি বিএনপি না পায়, সেই ক্ষেত্রে বিএনপিকে কিন্তু সবসময় মুখাপেক্ষি হতে হবে জামাতে ইসলামের প্রতি, এনসিপির প্রতি এবং অন্যান্য শরিক দলগুলোর প্রতি। তখন কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আমরা যেটা বাস্তবতা, সেটা হচ্ছে জামাত কখনো মেনে নিতে চাবে না, এনসিপি কখনো মেনে নিতে চাবে না, বা এবি পার্টি বা ছোট ছোট পার্টিগুলো আছে যে এরাও মেনে নিতে চাবে না। কারণ আওয়ামী লীগ না থাকায় তাদের কিন্তু একটা গুরুত্ব আছে। আজকে যদি নির্বাচনের মাঠে আওয়ামী লীগ থাকতো, তাহলে কিন্তু নির্বাচনের হিসাব কিতাব একটু অন্য হইতো। তখন কিন্তু ছোট দলগুলো, যেমন মনে করেন এনসিপি, নতুন যে এনসিপি হলো, তারপরে আরও কিছু কিছু এবি পার্টি, এদের এত গুরুত্ব থাকতো না। তখন প্রধান শক্তি দুই পক্ষে থাকতে হচ্ছে জামাত প্লাস বিএনপি ভার্সেস আওয়ামী লীগ। আর ছোটো ছোটো দলগুলো এদের ভিতরে ঢুকে যেত, তবে গুরুত্ব পাইত না। তার থেকে বড় কথা কি জানেন? সেটা হচ্ছে যদি বিএনপি একদম একক সংখ্যাগরিষ্ঠতা, মানে বিএনপির ভিতরে যে জোট আছে সেই জোটের না, একদম এককভাবে যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, 150টা আসন না পায়, তখন কিন্তু বিএনপি অনেক সিদ্ধান্ত নিতে পারবে না। বিশেষ করে আওয়ামী লীগ বিষয়ক সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু তারা পারবে না। আর যদি হ্যাঁ ভোট জিতে, তবে আমার প্রেডিকশন হচ্ছে হ্যাঁ ভোট জিতবে। হ্যাঁ ভোট কেন জিতবে? কারণ হচ্ছে 44% নতুন ভোটার, 35 বছরের নিচে, এই অংশটার মধ্যে কিন্তু হ্যাঁ ভোট দেওয়ার মানে আমি যতটুক যাদের সাথে কথা বলছি ব্যক্তিগত পর্যায়ে, তারা কিন্তু হ্যাঁ বিষয়ক ইতিবাচক ধারণা, এবং তারা বেশিরভাগ হ্যাঁ ভোট দিবে। এছাড়াও বর্তমান যে সরকার, ইন্টারিম সরকার, তারা যেহেতু চাচ্ছে হ্যাঁ জিতে আসুক, এখানে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হয় সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ জিতে আসবে। আর হ্যাঁ জিতে আসলে উচ্চকক্ষে কিন্তু শুধু আসন ভিত্তিক হিসাব কিতাব না, উচ্চকক্ষে কিন্তু যে কোনো বিল পাশ করাতে হলে উচ্চকক্ষে কিন্তু আপনার সংখ্যাগরিষ্ঠভাবে পাশ করাতে হবে। সেই ক্ষেত্রে উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে কিন্তু পিআর পদ্ধতি, বুঝছেন? মানে হচ্ছে ভোট সংখ্যা, সারা দেশে ভোট সংখ্যা যার যত পার্সেন্ট সেই হিসাবে সদস্য সংখ্যা। এখন দেখা গেল যে মোট ভোট কাস্টিংয়ের 40% পাইছে হচ্ছে বিএনপি, আর জামাত পাইছে 30% সারা বাংলাদেশ মিলায়। সেই ক্ষেত্রে কিন্তু প্রায় ক্লোজ হয়ে যাবে। তখন যে ছোট ছোট দলগুলো আছে সেগুলো দলগুলো মিলে কিন্তু উচ্চকক্ষে জামাতের একটা শক্ত অবস্থান হয়ে যাবে। এই জন্য বিএনপির লোকদের অবশ্যই, সমর্থকদের আমি মনে করি ভোট কেন্দ্রে যাওয়া উচিত। তারা না ভোট দেক, সমস্যা নেই, কিন্তু তারা যাতে বিএনপি যাতে একটা ভালো পজিশন নিয়ে জিতে আসতে পারে এই চিন্তাভাবনা করা উচিত। এছাড়াও বিএনপির নেতাদের সাথে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আওয়ামী লীগের নেতাদেরও একটা ভালো সম্পর্ক আছে, এটা তো অস্বীকার করতে পারবেন না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভবিষ্যতে ফিরে আসার ক্ষেত্রে বিএনপি একমাত্র দল যেটা সহযোগিতা করতে পারে, অন্তপক্ষে সমর্থন দিতে পারে। অন্য কারো কাছে কিন্তু এই সমর্থন পাবেন না, অন্য কোনো দলের কাছ থেকে। সেই জন্য আমার মনে হয় যে বিএনপির লোকদের একবার বিষয়টা একটু টেকনিক্যালি চিন্তা করা উচিত যে আসলে ভোট দেওয়া উচিত হবে কি না। হ্যাঁ, ভোটটা
মানছি মোটটা এইভাবে এককভাবে করতেছে, আওয়ামী লীগকে এভাবে বাদ দিয়ে করতেছে, কিন্তু আপনাকে তো বাস্তবতা ছেড়ে দিয়ে সবসময় ঘাটতারামি করে রাজনীতি হবে না। রাজনীতিতে অনেক কৌশলী হইতে হয়। আর আজকে যদি আওয়ামী লীগের যেসব মানে প্রভাবশালী নেতা ছিল, আওয়ামী লীগের সিনিয়র নেতারা, তারা তো আজকে কেউ নেই, অধিকাংশই মারা গেছেন বা দলের সাথে ওরকম সম্পৃক্ত নাই, তাহলে মারাই গেছেন তারা বেশিরভাগ, যারা একসময় আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন এবং ঠান্ডা মাথার, তারাও কিন্তু থাকলে এবং কৌশলী অবস্থান নিতেন। এই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপিকে নীরবে সমর্থন দেওয়া উচিত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের। এছাড়া নিজ নিজ এলাকায় যদি মনে করেন দৃশ্যমানভাবে আওয়ামী লীগের লোকরা ভোট দিতে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু একটা সফট কর্নার তৈরি হবে বিএনপির স্থানীয় নেতাদের কাছে, এবং ভবিষ্যতে মনে করেন কিছু সুযোগ সুবিধাও আদায় করা সম্ভব হবে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশের বাইরে আছেন তাদের হিসাবটা একটু আলাদা, ঠিক আছে, তারা রাজকীয় হালে না থাকুক, যেভাবেই থাকুক তারা নিরাপদে আছে, জীবন নিয়ে ভয় নেই। কিন্তু এখন যদি মনে করেন বিএনপিকে এরকম এককভাবে ছেড়ে দেন, এবং বিএনপি যদি কোনো মতন সরকারে আসে এবং তাদেরকে প্রতিটা পদে পদে যদি নির্ভরশীল হতে হয় অন্য দলগুলোর প্রতি, তখন কিন্তু এলাকাতেও যদি অন্য দলগুলো নির্যাতন শুরু করে, সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপির কিছু করার থাকবে না, এবং বিএনপিও সেই ক্ষেত্রে বিএনপির রোশানলেও পড়বেন। তা সব কিছু মিলায় বিশেষ করে বিএনপিকে শক্তিশালী সংসদে যাওয়ার রাস্তা করে দেওয়া আওয়ামী লীগের জন্য একটা সুবিধাজনক অবস্থান তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে আমি মনে করি। তবে সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রেও ঠিক আছে, উনি যেহেতু এখন পার্টির নীতি নির্ধারক, উনি তো আর সরাসরি এটা বলতে পারবেন না। উনি ওনার জায়গায় এক অর্থে ঠিক আছে, ওনার অবস্থান ঠিক আছে। তবে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদেরও এখানে একটা টেকনিক্যাল অবস্থান নেওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত, এটা ভালো বলতে পারবে অভিজ্ঞ রাজনীতিবিদরা বা বর্তমানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা মেধাবী, তারা বলতে পারবে ভালো আরও। তবে আমি আমার ব্যক্তিগত মতামতটা জানাইলাম।